সাবধান মহিলা মা ও বোনেরা, তারাবির নামাজে এই তিনটি ভুল করলে তারাবির নামাজ হয় না। অনেক মহিলা মা ও বোনেরা তারাবির নামাজে এই তিনটি ভুল করে থাকে, তাদের নামাজ হয় না। তাই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলে দেব, কোন তিনটি ভুল করলে তারাবির নামাজ হয় না। আজ থেকে আর এই ভুলগুলো কখনো আপনারা করবেন না। এবং আমি আরো আপনাদেরকে বলে দেব, এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে কিভাবে আপনারা আদায় করবেন। এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। বাংলা নিয়তটা বলে দেব। এবং তারাবির নামাজের 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটি যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়লে চলবে। ওই দোয়াটি আপনার মুখস্থ আছে, আমি নিয়মটা বলে দেব। এবং তারাবির নামাজের মুনাজাতে একটি দোয়া পড়তে হয়, সেই মুনাজাতের দোয়াটিও যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট মুনাজাতের দোয়া আছে, আমি সেটা বলবো। ওই মুনাজাতের দোয়াটা পড়লেও আপনার তারাবির নামাজ হয়ে যাবে। মোট কথা, আজকের এই তারাবির নামাজের ভিডিওটা যদি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন দেখতে পারে মনোযোগ সহকারে, তাহলে এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজে কোন তিনটি ভুল করলে তারাবির নামাজ হয় না সেই ভুলগুলো সম্পর্কে জানতে পারবে। এবং বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ পড়তে পারবে। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আমরা তারাবির নামাজ সহিশুদ্ধভাবে পড়ব। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব তারাবির নামাজের নিয়মটা। তারপরে আমি আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালে পড়িয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা তারাবির নামাজ বাসা বাড়িতে পড়বেন। আমি আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখে তারাবির নামাজের নিয়ম কানুনটা শিখুন। মনে রাখবেন, এই রমজান মাস কিন্তু সব সময় আসে না। এই রমজান মাস এসেছে 1 বৎসর পরে। নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও, হায়াতকে বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার। এবং এই রমজান মাসে দিনের বেলায় যদি আপনি রোজা রাখেন, রাতের বেলায় সহিশুদ্ধভাবে তারাবির নামাজ পড়তে পারেন, তাহলে আপনাদের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজি বলেছেন, রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনার জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলে নতুন করে জীবনটাকে শুরু করার জন্যে। রমজান এসেছে নাজাত নিয়ে, শান্তি নিয়ে, মাগফিরাত নিয়ে। আল্লাহু আকবার। যেদিন রমজান শুরু হয়েছে, প্রথম রাত্রিতে, চাঁদ রাত্রিতে আল্লাহ আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খুলে দিয়েছে, জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছে। তাই রমজান মাসের অনেক দাম, অনেক দাম। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে তারাবির নামাজটা শিখে এভাবেই তারাবির নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম এশার নামাজ থেকে আপনাদেরকে ধারাবাহিকভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা কিভাবে তারাবির নামাজটা পড়বেন। এশার নামাজের যখন আজান দিবে রমজান মাসে, এশার নামাজের আজানের পরে আপনারা এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন যদি পারেন, কোনো সমস্যা যদি না থাকে। কারণ আপনি এই এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ নাই। এটা সুন্নতে জায়েদা। আচ্ছা, সুন্নতে জায়েদা কাকে বলে এটাও শুনুন। সুন্নতে জায়েদা এমন সুন্নতকে বলা হয় যেই সুন্নতরা নবীজি
মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন, পড়তেন না। মন চাইলে পড়তেন, মন না চাইলে পড়তেন না। এটাকে সুন্নতে জায়েদা বলে। তাই আপনিও এই সুন্নতে জায়েদা এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লেও কোনো গুনাহ হবে না, পড়লে সওয়াব হবে, আপনার ইচ্ছা। তারপরে আপনারা এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি 3 রাকাত বিতিরের নামাজ এখন পড়বেন না। এখন আপনারা তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আর বিতিরের নামাজটা আপনারা একেবারে তারাবির নামাজের পরে পড়বেন। তাহলে কি বুঝতে পারলেন? এশার নামাজের 4 রাকাত ফরজ পড়া 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে তারপর সরাসরি আপনি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, তারাবির নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবির নামাজটা পড়া কি সুন্নত নাকি ওয়াজিব নাকি নফল নাকি ফরজ, এটা জানতে হবে। উত্তর হলো তারাবির নামাজটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হয় কি না? হ্যাঁ, অবশ্যই। যদি আপনি তারাবির নামাজ না পড়েন আপনার গুনাহ হবে। নবীজি প্রতিদিন রাত্রে রমজান মাসে তারাবির নামাজ পড়তেন, আপনিও তারাবির নামাজ পড়বেন। আচ্ছা, যদি কেউ তারাবির নামাজ না পড়তে পারে তাহলে তারা কি কাজা পড়তে পারবে কিনা? কারণ অনেক সমস্যার কারণে তারাবির নামাজ অনেকের মিস হয়ে যায়, ছুটে যায়। তারা কি পরবর্তীতে কাজা পড়তে পারবে? উত্তর হলো না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। যেদিন আপনি তারাবির নামাজ পড়তে না পারবেন সেটা মিস, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারাবির নামাজ কিন্তু কাজা পড়া যায় না। আচ্ছা, তারাবির নামাজ যদি কোনো কারণে না পড়তে পারে, বিপদে পড়ে সমস্যায় পড়ে, তাহলে কি তারাবির নামাজ না পড়লে রোজা রাখা যাবে কি না? কারণ অনেক মানুষ আছে বলে তুমি তারাবির নামাজ পড়ো না, তোমার রোজা রাখলে রোজা হবে না। এরকম কথাও কিন্তু অনেক ভাই বোনেরা বলে থাকে। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা মিথ্যা কথা। আপনি তারাবির নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে। রোজা কিন্তু আপনাকে রাখতেই হবে। দুইটা দুই ইবাদত, একজাস্ট না। আপনি তারাবির নামাজ পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে। রোজা রাখলে রোজার সওয়াব হবে। আপনি তারাবির নামাজ যদি নাও পড়েন সমস্যার কারণে, রোজা কিন্তু আপনি মিস করবেন না, রোজা অবশ্যই আপনারা রাখবেন। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব। অনেকে তারাবির নামাজ কত রাকাত বলে? 8 রাকাত, অনেকে 20 রাকাত। আসলে কত রাকাত তারাবির নামাজ আপনারা পড়বেন সেটা বলে দেব। 8 রাকাত যারা তারাবির নামাজ পড়ে পড়ুক, কিন্তু 20 রাকাত পড়লে সওয়াব বেশি। একজন সাহাবী, খুবই গুরুত্বপূর্ণ সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ পড়েছিলেন এবং নবীজি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, এটার প্রমাণ আছে। এবং 8 রাকাতেরও প্রমাণ আছে। আবার অনেকে বলেছেন এটা তাহাজ্জুদের নামাজ ছিল নবীজির। অনেকে অনেক ধরনের কথা বলে, তবে স্ট্রং শক্ত দলিল আছে যেটা সাহাবায়ে কেরাম 20 রাকাতের কথা বলেছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। যারা 8 রাকাত পড়ে তাদেরকেও কিছু বলার প্রয়োজন নাই, তবে সওয়াব বেশি হবে, সবচেয়ে ভালো। একেবারে সাহাবায়ে কেরাম 20 রাকাতের কথা বলেছে, আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি। এবং 20 রাকাত তারাবির নামাজ পড়লে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। যেহেতু বৎসরে একটি রমজান এসেছে, আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ব। আচ্ছা, অনেক মহিলা মা বোনেরা আছেন এই 20 রাকাত তারাবির নামাজ দাঁড়িয়ে পড়তে সমস্যা হয়। ওরা কি বসে বসে পড়লে তারাবির নামাজ হবে? হ্যাঁ, যদি কোনো মহিলা মা ও বোনেরা অসুস্থ হয়ে দাঁড়াতে পারে না, তাহলে তারা বসে তারাবির নামাজ পড়লে তারাবির নামাজ হবে, কোনো সমস্যা নেই। তবে যদি পারেন তাহলে এশার নামাজটা দাঁড়িয়ে পড়বেন। তারপর যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, না পড়লে বাকিটা আপনি বসে বসে পড়েন, সমস্যা নেই। এবং যদি একেবারে অসুস্থ হন, সব নামাজ বৈশা পড়লেও হবে। আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, না পারলে বসে, না পারলে শুয়ে। মোট কথা আল্লাহ তাআলা বিধান ইসলামের মধ্যে রেখে দিয়েছেন। আপনার জন্য সহজ যেটা হবে সেভাবে আপনি নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
আচ্ছা, এখানে আরেকটি মাসআলা হলো, যদি আপনি সুস্থ আমি সুস্থ, আমি আর আপনি যদি সুস্থ অবস্থায় আমরা বসে বসে নামাজ পড়ি, মানে আমি দাঁড়াতে পারি কিন্তু না, অলসতার কারণে বসে বসে নামাজ পড়ি, তাহলে আমরা পড়তে পারবো কিনা তারাবির নামাজটা? হ্যাঁ, অবশ্যই তারাবির নামাজ ইচ্ছা থাকা সত্ত্বেও, মানে আমি দাঁড়িয়ে থাকতে পারি, নামাজ পড়তে পারি, তারপরেও বসে বসে একটু শরীরটা খারাপ লাগছে, অলসতা লাগছে, শরীরের মধ্যে এনার্জি নেই, বৈশা বসেও পড়তে পারেন, তারাবির নামাজ হয়ে যাবে। তারাবির নামাজ বৈশা বৈশা পড়লেও হয়। তবে এখানে আরেকটি মাসআলা, যারা দাঁড়াইতে পারে তারা যদি বৈশা পড়ে তাহলে সোয়াব অর্ধেক পাবে, পরিপূর্ণ পাবে না। যেহেতু সে দাঁড়াতে পারে, সে ইচ্ছাকৃতভাবে বসছে, সোয়াব অর্ধেক পাবে, পরিপূর্ণ পাবে না। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা এখন আমরা জানবো। তারাবির নামাজ 2 রাকাত করে করে পড়তে হয়, অর্থাৎ 2 রাকাতের নিয়ত করে আপনি 2 রাকাত পড়বেন, তারপর সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে আবার 2 রাকাতের নিয়ত করবেন, তাহলে 2 রাকাত করেই তারাবির নামাজ পড়তে হয়। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? আরবি যদি নিয়ত পারেন আরবিতে করতে পারেন, বাংলা পারলে বাংলাতে, একদম সহজে তারাবির নামাজের নিয়ত করে তারাবির নামাজ পড়া যায়। বাংলা এবং আরবি নিয়তের মধ্যে সোয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই, একই সমান সোয়াব হয় বাংলা এবং আরবি নিয়ত করলে, কোনো সমস্যা নেই। যদি আপনি আরবি পারেন এভাবে আরবি নিয়তরা করবেন, আমি বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তরাও বলে দেব। আরবি নিয়তরা এভাবে করতে হয় তারাবির। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আরবি নিয়তরা করতে হয়। আমি আরো দ্রুত বলছি, এভাবে পড়তে হয়। বাংলাটাও বলে দেব, আরেকটিবার আরবিটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিটা না পারেন, বাংলাটা সহজ মনে হয়, হ্যাঁ করতে পারেন এভাবে। বাংলাটা করবেন আমার সঙ্গে, বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা করে তারাবির নামাজ পড়বেন। আচ্ছা, তারাবির নামাজের সূরা কোনগুলো দিয়ে পড়তে হয়, মানে কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে হয় সেটা এখন আমরা বলে দেব। আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে পারেন। যদি বড় সূরা মুখস্থ থাকে, হ্যাঁ পড়তে পারেন, না থাকলে ছোট সূরা আপনি পড়তে পারেন। যেই কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে সহজ হয় যদি আপনি আলাম তারা সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত ছোট ছোট সূরাগুলো, 10টা সূরা আছে, আপনি 10টা সূরা পারেন, প্রথম 10 রাকাত 10টা সূরা দিয়ে পড়বেন, আবার 10 রাকাতে 10টা সূরা দিয়ে পড়বেন, একটা হিসাব পাওয়া যায়, আপনার সূরা শেষ, আপনার তারাবির নামাজও শেষ হয়ে যায়। তাহলে সবচেয়ে সহজ হিসাবের দিক দিয়ে এভাবে পড়লে, যদি আপনি পারেন তাহলে এভাবে পড়বেন। যদি বলে হুজুর আমি তো এতগুলো সূরা পারি না, আমি কিভাবে পড়ব? আপনি যে সূরাগুলো পারেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে আরেকটা, যতগুলোই পারেন 3টা 4টা সূরা 5টা সূরা, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা বলে দেব। উত্তর হলো, তারাবির নামাজের 2 রাকাত পর পর আপনি দুরূদ শরীফ পড়তে পারেন সালাম ফেরানোর পরে, অথবা আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। সচরাচর মুসল্লিরা এটা পড়ে থাকে। 2 রাকাত তারাবির নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা পড়ে থাকে। আবারও বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা পড়ে থাকে। অথবা এটাও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, কোনো সমস্যা নেই।
আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটি যদি আপনি না পারেন, কোন দোয়াটি পড়বেন সেটাও বলে দেব। তবে দোয়াটি অনেক সুন্দর। আপনি যদি পারেন অবশ্যই এই দোয়াটা পড়বেন, না পারলে কি পড়বেন আমি ছোট্ট দোয়াটির কথাও বলে দেব। তবে যেহেতু দোয়াটি অনেক সুন্দর, অর্থটা অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যায় দোয়াটা পাঠ করলে। এত সুন্দর অর্থটা, আমরা একটিবার দোয়াটি পাঠ করি, তারপরে সহজ দোয়াটির কথাও বলে দেব। আমার সঙ্গে তারাবির নামাজের 4 রাকাত পর পরের দোয়াটি পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়াটা পড়বেন। যারা পারে দ্রুত পড়ে এভাবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়ে যদি আপনি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়বেন। কোন দোয়াটি? পড়ুন আমার সঙ্গে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এভাবে যদি না পারেন এভাবে পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 2 বার পড়লেই চলবে, সমস্যা নাই। 2-3 বার পড়লেন আপনার ইচ্ছা অনুযায়ী। আচ্ছা, তারাবির নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, এই মুনাজাতটা কিভাবে করতে হয় এবং যারা মুনাজাতের দোয়াটি না পারে শিখতে কিভাবে মুনাজাত করবে সেটাও বলে দেব, ছোট্ট দোয়াটির কথা। তবে তারাবির নামাজের মুনাজাতটা কিভাবে করে আমার সঙ্গে একটিবার আপনারা মুনাজাতের দোয়াটি পড়ুন একসঙ্গে। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মুনাজাতের দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত নামাজের যে মুনাজাতের দোয়াগুলো পড়েন, ছোট ছোট মুনাজাতের দোয়াগুলো যদি ওইগুলো পারেন ওইগুলো দিয়েও আপনি মুনাজাত করতে পারবেন। এভাবে আল্লাহুম্মা আমিন, তারপর ওই মুনাজাতের দোয়াটা পড়বেন, যদি পারেন এটা পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পড়লেও চলবে, অথবা যে কোনো একটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পড়লেই চলবে। পড়ার পর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, তারাবির নামাজে যদি মুনাজাতের এ দোয়া না পারে তাহলে কি পড়বে? তাহলে একদম সহজে মুনাজাত করবে এভাবে আল্লাহুম্মা আমিন। মুনাজাত ধরে সূরা ফাতিহা পড়বেন শুধু এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
الضالين آمين برحمتك يا أرحم الراحمين। এভাবে মুনাজাত করলেও হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা 2 রাকাত তারাবির নামাজ একদম সহজে কিভাবে পড়বেন সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপরে 3টি ভুল করলে যে তারাবির নামাজ হয় না সেটাও বলে দেব। কোন 3টি ভুল করলে তারাবির নামাজ আপনাদের হয় না, একেবারে শেষ হয়ে যায়, সওয়াব পাবেন না। আচ্ছা, তারাবি নামাজ পড়ার জন্য আপনি যদি বাংলাতে নিয়ত করেন বাংলাতে নিয়ত করবেন। যেমন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেদে সানা পাঠ করবেন অন্যান্য নামাজের মতোই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আলাম তারা বালি ইলাফি কুরাইশ সূরাটা পড়ে রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো 1 রাকাত পড়বেন অন্যান্য নামাজের মতোই। পড়ে আল্লাহু আকবার বলে 2য় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরা অথবা যে কোনো একটা সূরা পড়বেন। পড়ে আপনি রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিবেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়ে নামাজটা একেবারে 100% এভাবেই পড়বেন। শুধু নিয়তটার দিক দিয়ে ভিন্ন। তারাবির নামাজের নিয়ত করতে হয়, এছাড়া নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। 2 রাকাত নামাজ পড়ে আপনি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ে সালাম ফিরাবেন। তারপর আপনি নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়বেন। অন্য কোনো পার্থক্য নাই, সিস্টেম নাই, শুধু নিয়তরা তারাবির নামাজের করবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে কোন 3টি ভুলের কারণে আপনাদের তারাবির নামাজ হয় না। 1 নাম্বার যে ভুলটা, অনেক মহিলা মা বোনেরা মনে মনে সূরা কালাম পড়ে, মানে নিয়তরা বেঁধে তারাবির নামাজের মুখটাকে বন্ধ রাখে। মুখটা বন্ধ রাখা মাথা নাড়ে আর মনে মনে পড়ে, জিহ্বাও নাড়ে না মুখও নাড়ে না, মুখ বন্ধ জিহ্বা নড়ে না, স্থির এরকম করে। আপনি যদি এভাবে মুখ বন্ধ করে জবানে উচ্চারণ না করে তারাবির নামাজ পড়েন আপনার তারাবির নামাজ হবে না। আপনার মুখে উচ্চারণ করে তারাবির নামাজ পড়তে হবে। আস্তে আস্তে পড়বেন, আওয়াজ দেওয়ার প্রয়োজন নাই, তবে আপনি সুন্দর করে এভাবে পড়তে হবে। এভাবে আপনি আপনার সূরা কালামগুলো পড়তে হবে। মুখ বন্ধ করে পড়লে আপনার সূরা কালাম হবে না, মুখেই আপনাকে জবানে পড়তে হবে। 2 নাম্বার যে ভুলটা, আপনারা অনেকে আছেন রুকুতে গিয়ে রুকু থেকে সোজা হইয়া পরিপূর্ণ দাঁড়ান না, আবার রুকু থেকে সুবহান রাব্বিল আযীম 3 বার পড়া একটু মাথাটাকে কাকের মতো আলকি দিয়ে তারপর আবার চলে যান সেজদার মধ্যে, মানে কোনো দেরি করেন না। অথচ আপনি রুকু থেকে সোজা হইয়া খাড়াইয়া দেরি করবেন এভাবে, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এখানে আরেকটা দোয়া আছে হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা পড়লে সওয়াব হয়। যেহেতু অনেক নামাজ লম্বা হয়ে যায় এই জন্য আমরা এটা পড়ি না, মাঝে মধ্যে পড়লে পড়ি, না হয় এটা পড়ি না আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া একটু দেরি করতে হবে। সোজা হইয়া আপনি দেরি করতে হবে একটু 3 সেকেন্ডের মতো, 1 2 3 এরকম 3 সেকেন্ডের মতো দেরি করতে হবে। এভাবে সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হইয়া কি পড়বেন রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন। এখানে একটা ভুল, 2টা ভুল পেলেন আপনারা। এক হচ্ছে যারা মুখ বন্ধ করে মনে মনে সূরা কালাম পড়েন। 2 নাম্বার হচ্ছে যারা রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হইয়া দাঁড়ায় না যারা, তাদের নামাজ হবে না, ওয়াজিব তরক হয়ে যায়। 3 নাম্বারে একটা সেজদা দেওয়ার পরে 2 সেজদার মাঝখানে কিন্তু একটু বসতে হয়। এখানে দোয়াও আছে, পড়লে সওয়াব হয়, সময় অনেকের নাই এই জন্য দোয়াটা পড়া হয় না। আপনি 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা একটু দেরি করতে হবে, দেরি করে তারপর আপনাকে সেজদা আরেকটা দিতে হবে, মানে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসতে হবে। মোট কথা অনেকে আছে 2 সেজদার মাঝখানে একটা সেজদা দিয়া আরেকটা এভাবে একটু মাথাটা কাকের মতো দাঁড় করিয়ে আবার চলে যায়, এই নামাজ হবে না।
তারাবির নামাজ পড়তে পারবেন, আপনার তারাবির নামাজ হবে না যদি আপনি 2 সেজদার মাঝখানে সোজা হইয়া না বসেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এই পবিত্র মাহে রমজানে যারা অতীতে নামাজে ভুল করেছিলেন তারাবির নামাজে, আল্লাহ সেই ভুলগুলোকে ক্ষমা করে দেখ, রোজার ভুলগুলো ক্ষমা করে দেখ। আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, জীবনকে সুন্দর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমরা 5 ওয়াক্ত নামাজ, বিতরের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিন নামাজ, চাশতের নামাজ এবং প্রতিদিনের আমলের ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা যদি প্রত্যেকটা আমল পেয়ে আমলগুলো করতে চান তাহলে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।